এবং এই স্টেশনের কি ইতিহাস রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। একদম মাথাবুরু পাহাড়ের কোলে রয়েছে আমাদের এই রিসর্ট, মাথাবুরু হিল ইকো রিসর্ট। কথিত আছে এই নদীর জলে কিন্তু এখনো সোনা পাওয়া যায় এবং মন্দিরটা কিন্তু গুহার ভেতরে রয়েছে একদম। গুড মর্নিং ফ্রম বরাভূম। হাওড়া থেকে 354 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে চলে এসেছি বাঙালির অতি পরিচিত সেই পুরুলিয়া ঘুরতে। আর বরাভূম স্টেশনে নামার একটাই কারণ হচ্ছে বরাভূম স্টেশন থেকে কিন্তু পুরুলিয়ার যে সাইট সিনগুলো রয়েছে, যে সার্কিটগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেকটাই সামনে পড়ে। বরাভূম স্টেশনে জাস্ট নামলাম চক্রধরপুর এক্সপ্রেস থেকে। এবারে বাইরে যাব, বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, ক্যাম্প থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো ক্যাম্প থেকে আমাদের জন্য কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে। চলো যাওয়া যাক এবারে। এই রয়েছে বরাভূম স্টেশন। Do wear your seatbelt for a safe drive. এবারে এসেছি কিন্তু একদম মাথাবুরু পাহাড়ের কোলে রয়েছে আমাদের এই রিসর্ট, মাথাবুরু হিল ইকো রিসর্ট। এই রয়েছে লোকেশন, দেখতে পাচ্ছ অনেকটাই বড় লোকেশন রয়েছে। আর তার সাথে কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু রয়েছে পলাশ ফুল। তো চলো তোমাদেরকে এবারে এই মাথাবুরু হিল রিসর্টের একটা রুম দেখিয়ে দিই। এখানে কিন্তু পরপর পেছনে অনেকগুলো কটেজ রয়েছে এবং গ্রুপ কটেজ কিন্তু সেই দিকে রয়েছে। এই 8 নম্বর কটেজটাই দেখিয়ে দিই। এই রয়েছে কিছুটা নিচে, কিন্তু এখানে বসার জন্য কিন্তু সিটিং ক্যাপাসিটি রয়েছে এবং বাইরেই কিন্তু রয়েছে বড় কিন্তু পাহাড়। আর রুমের ভেতরটাই যদি বলি, এই রয়েছে রুম। এখানে কিন্তু একটি কিং সাইজ বেড রয়েছে, এসি রয়েছে, এদিকে চার্জিং পোর্ট, ওদিকে চার্জিং পোর্ট রয়েছে, লাইট কিন্তু খুব সুন্দর রয়েছে ভেতরে। এবং এখানে পাহাড় রয়েছে একটা, এই রয়েছে টেবিল, এদিকে আসলে কিন্তু মিরার এবং বেসিন রয়েছে। এবং এই রয়েছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে গিজারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো মোটামুটি খুবই ভালো কিন্তু রুম। সব থেকে বেস্ট যেটা লেগেছে আমার সেটা হচ্ছে কিন্তু এই রুম থেকে বাইরে বেরোলেই এই রয়েছে কিন্তু মাথাবুরু পাহাড়, একদম ভিউ রয়েছে। ঘড়ির কাঁটায় দুপুর 2টো, আর বসে পড়েছি কিন্তু দুপুরের লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চের মেনুতে কি রয়েছে এই মাথাবুরু হিল রিসর্টে চলো দেখিয়ে দিই। ভাত, ডাল, আলু পোস্ত, এখানে একটা সবজি মতো রয়েছে, আর কত সুন্দর করে দেখতে পাচ্ছ স্যালাড কিন্তু সাজিয়ে দেওয়া রয়েছে, পাঁপড়, আলু ভাজা, চাটনি, দই এবং এই রয়েছে মাছ। চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমাদেরকে এই ক্যাম্পটা মানে এই রিসর্টটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। বিকেলের দিক করে রিসর্ট থেকে বেরিয়ে একটু যাচ্ছি এই জঙ্গলের মাঝখানে রাস্তা ধরে। এখন আপাতত এরকম একটু ঘুরতে বেরিয়েছি। অপূর্ব জায়গা। সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স এসেছে পেঁয়াজি, এদিকে বারবিকিউর জন্য কিন্তু বনফায়ার রেডি হচ্ছে, আর তার সাথেই এসেছে পেঁয়াজিটা খাওয়া যাক। রান্না করছি উল্টা কম্পিউটারই ফোন করছি। রাতের ডিনার আমরা রুমেই কিন্তু নিয়ে নিয়েছি। আর এই রয়েছে কিন্তু আজকে রাতের ডিনারে চিলি চিকেন, ফ্রাইড রাইস এবং তার সাথে একটি রসগোল্লা এবং স্যালাডও দিয়েছে। তো চলো আজকে রাতের ডিনারটা কমপ্লিট করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কালকে সকালে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া মাথাবুরু হিল ইকো রিসর্ট। সকাল সকাল বেরিয়ে পড়েছি কিন্তু রেডি হয়ে একদম। সকালের
ব্রেকফাস্ট করেই কিন্তু আজকে যাবো আমরা সাইট সিন করতে, কিছু অফবিট সাইট সিন। পুরুলিয়া মানে তোমরা সবাই জানো এই অযোধ্যা সার্কিট, আপার ড্যাম, লোয়ার ড্যাম, এইসবের বাইরেও অনেক রকম কিন্তু সাইট সিন রয়েছে, সেগুলোই কিন্তু আজকে করতে যাব। তো আজকে সকালে কিন্তু ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর যেহেতু আজকে একটু গাড়িতে করে জার্নি করবো সেই কারণে আমি মুড়িটা নিয়েছি। এছাড়াও তোমরা লুচি, তরকারি, নর্মাল রুটিও কিন্তু পেয়ে যাবে এখান থেকে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে বেরোনো যাক কিছু অফবিট সাইট সিন ঘুরতে। এটা হচ্ছে 1450 টাকা নন এসি থাকা খাওয়া, আচ্ছা, এসি 1650 টাকা থাকা খাওয়া। আর এইদিকে আমাদের ডিলাক্স রুমগুলো আছে 1250 টাকা নন এসি থাকা খাওয়া। আচ্ছা। ওগুলো 4 বেডগুলো আছে 1100 টাকা থাকা খাওয়া। 1100 টাকা থাকা খাওয়া ইনক্লুড থাকবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর সাইট সিন যদি কেউ করতে চায় তার জন্য কেমন কি প্যাকেজ আছে? বরাবম টু বরাবম 6500 টাকা অল মানে সাইট সিন গাড়িতে? পিক আপ এন্ড ড্রপ। আচ্ছা, মানে বড়াবুম স্টেশন থেকে তুলবে, সাইট সিন সমস্ত কিছু ঘুরিয়ে আবার বড়াবুম স্টেশনে ছেড়ে দেবে, 6500 টাকা গাড়ি, তাই তো? মানে সাইট সিন পুরোটা মুরগুমা, খয়রাপাড়া, অযোধ্যা সার্কিটটা পুরোটা একদম। আচ্ছা, অযোধ্যা সার্কিটটা পুরো ঘুরিয়ে দেবেন 6500 টাকা, তাই তো? তো ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। এখন কিন্তু ক্রস করছি তপবন। এখানে দেখতে পাচ্ছ পুরো রাস্তার দুই সাইডে কিন্তু ভর্তি পলাশ গাছ রয়েছে। পলাশের সিজনে চারিদিক কিন্তু লালে লাল হয়ে থাকবে, আর তার সাথে কিন্তু হাতির বোর্ড দেওয়া আছে, অতএব হাতিও কিন্তু এখানে দেখার সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট লোকেশানে। এটা হচ্ছে কপিলা মন্দির, এবং উপরে যে পেছনে দেখতে পাচ্ছ কপিলা পাহাড়। আর এখানে কিন্তু অনেক এরকম ঠাকুরের বিগ্রহ রাখা রয়েছে, খুব সুন্দর কিন্তু জায়গাটা। চলো তোমাদেরকে সর্বপ্রথমে মন্দিরটা দর্শন করাই। আর এই যে দেখতে পাচ্ছ এটাই রয়েছে কিন্তু কপিলা পাহাড়। এখানে রয়েছে পরম পুরুষ সাধক অনন্ত ঠাকুরের একটি মূর্তি, এদিকে বজরংবলীর মূর্তি রয়েছে, এদিকে একটি মন্দির রয়েছে, এবং এই রয়েছে কিন্তু মেন যে কপিলা মন্দির। এই কিন্তু প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এই ওপরে একটি মন্দির রয়েছে, আদি কালী মন্দির ও শিব মন্দির। এই যে মন্দির, এবং মন্দিরটা কিন্তু গুহার ভেতরে রয়েছে একদম, এবং ভেতরে দেখতে পাচ্ছ কালী মা এবং পাহাড়ের উপরে মহাদেবের মন্দির। যারা পুরুলিয়া ঘুরতে আসছো অবশ্যই কিন্তু তোমাদের যে সাইট সিনের মধ্যে কিন্তু এই কপিলা মন্দির এবং কপিলা পাহাড় অবশ্যই রাখবে। এবং উপর থেকে ভিউটা দেখো জাস্ট, ও ফার্স্ট লোকেশন ঘোরা কমপ্লিট। এরপরে যাচ্ছে আমাদের সেকেন্ড লোকেশন। এখন রয়েছি ভারতবর্ষের হন্টেড প্লেসগুলোর মধ্যে একটি খুবই বিখ্যাত জায়গা, যেটি হচ্ছে কিন্তু পুরুলিয়ার বেগুনকোদর। জায়গাটায় আসার অনেক দিনের ইচ্ছে ছিল, ফাইনালি এসেছি। এবং এখন দুপুর প্রায় 3-4 মতন বাজে, এখনও কিন্তু একটা মানুষ নেই, কিন্তু পুরো স্টেশন চত্বর পুরোপুরি কিন্তু ফাঁকা রয়েছে। এই রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারও কিন্তু বন্ধ এবং পুরো শুনশান। এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের কিন্তু বর্ডারে, আর ওই পাশে কিন্তু রয়েছে ঝাড়খণ্ড। এই রয়েছে সুবর্ণরেখা নদী, গলায় গামছা রেখে বুঝতে পেরে গেছে এবার কিন্তু নদীতে স্নান করব। আর এটাই কিন্তু রয়েছে আমাদের আরও একটি স্পট। আর এখানে কিন্তু একটি মন্দির রয়েছে বজরংবলীর। চলো বজরংবলীর মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে পঞ্চমুখী হনুমানজির মন্দির, এবং এই রয়েছে নদীর পার। এখানেও আরও দুটো মন্দির রয়েছে, এখানে একটি বড় মন্দির রয়েছে। এই রয়েছে একটি মন্দির,
লাগছে, দারুণ। বাংলা এবং ঝাড়খণ্ডের বর্ডারে এই সুবর্ণরেখা নদীতে কিন্তু এখন রয়েছি এবং কথিত আছে এই নদীর জলে কিন্তু এখনো সোনা পাওয়া যায়। চলো সেই সোনাই খোঁজার চেষ্টা করব। এই রয়েছে লোকেশন, জাস্ট অপূর্ব লাগছে। এই রয়েছে সুবর্ণরেখা নদী। এখন জল প্রায় নেই বলাই চলে, বর্ষার সময় কিন্তু নদী ফুলে ফেঁপে ওঠে। এবং আমরা যেটা রয়েছে এই নদী কিন্তু বাংলা এবং ঝাড়খণ্ডের কিন্তু যে বর্ডার, সেই বর্ডার কিন্তু এই নদী। এদিকে রয়েছে আমাদের বাংলা এবং এদিকে রয়েছে কিন্তু ঝাড়খণ্ড। তো সোনা খোঁজার চেষ্টা চলছিল, কিন্তু আমাদের দ্বারায় পাওয়া যাবে না। চলো, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। পুরুলিয়ার ট্যুর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। অন্যরকম কিন্তু এবারের পুরুলিয়ার ট্যুরটা রয়েছিল। তো এই হচ্ছে কিন্তু সুবর্ণরেখা নদী, সূর্য অস্ত যাচ্ছে এবং এই রয়েছে সুবর্ণরেখা নদী। এবারের পুরুলিয়ার ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।